এটা হলো ফেব্রুয়ারি 1948 সালের ঘটনা। জায়গাটি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে একটি সরু সমুদ্রপথ, যেখানে বিশ্বের হাজার হাজার জাহাজ যাতায়াত করে। সেদিন আবহাওয়াও একদম পরিষ্কার ছিল, সমুদ্র শান্ত আর বাতাস ছিল স্বাভাবিক দিনের মতোই স্থির। সেই পথেই আমেরিকা ও ব্রিটেনের অনেক জাহাজ চলাচল করছিল। সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে এখানে থাকা একটি জাহাজের রেডিওতে অদ্ভুত সিগন্যাল আসলো। এই সিগন্যালটা ছিল মেসেজ কোডের মাধ্যমে। মেসেজ কোড যোগাযোগের একটি পুরনো পদ্ধতি হলেও এটা ভয়েস মেসেজ যোগাযোগ মাধ্যম থেকেও অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে থাকে। সাধারণ রেডিওতে ভয়েস ট্রান্সমিশন দূরত্ব, কুয়াশা, ধুলো, আর্দ্রতা ইত্যাদির উপর নির্ভর করে এবং বাধা থাকলে শব্দ ঠিকভাবে পৌঁছায় না। কিন্তু মেসেজ কোড ডট ড্যাশের মাধ্যমে পাঠানো হয়, যা সহজেই ডিকোড করে সম্পূর্ণ বার্তা বোঝা যায়। সেদিন যে মেসেজ কোডটি পাওয়া গিয়েছিল তা শুরু হয়েছিল 3টি ডট, 3টি ড্যাশ, আবার 3টি ডট দিয়ে। সেদিনের মেসেজের পুরো বার্তার অর্থ ছিল SOS SOS স্টিম SS। ওয়ারিং মেডেন থেকে বার্তা, জাহাজগুলো দ্রুত একটি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এর কিছুক্ষণ পরেই আরো একটি বার্তা আসে, সম্ভবত সেকেন্ড অফিসার মারা গেছে, ক্রুর অন্যান্য সদস্যরাও মারা গিয়েছে, মেডিকেল পরামর্শ করার প্রয়োজন নেই, জরুরি সাহায্যর অনেক প্রয়োজন। এরপর জাহাজটি তার অবস্থানে জানায় এবং শেষ বার্তা শুধু লেখাটুকুই ছিল, আমি মারা যাচ্ছি, তারপরেই যোগাযোগ বন্ধ। এরপরেই দীর্ঘ নীরবতা। অন্য জাহাজগুলো বারবার যোগাযোগ করার চেষ্টা করার পরেও কোনো উত্তর আসেনি। ঠিক তখনই সবাই পরিষ্কার হয়ে যায়, SMS ওয়ার্নিং, মডার্ন জাহাজে ভয়াবহ কিছু ঘটেছে। সবচেয়ে কাছের আমেরিকান জাহাজ সিলভার স্টার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কয়েক ঘন্টা পরে তারা জাহাজের নিকটে আসার পরেই দেখে জাহাজটি অক্ষত অবস্থায় ভাসতেছে। কোনো ক্ষতিও হয়নি, পানিও ঢুকেনি, কিন্তু একেবারেই নিস্তব্ধ। যখন তারা জাহাজের উপরে উঠে তখন তারা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায়। সব ক্রুর সদস্যরাই মারা যায় আর তাদের মুখে আতঙ্কের চাপ, কারো শরীরেই আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। এমনকি জাহাজের কুকুরটিও মৃত্যু অবস্থায় ছিল। রেডিও রুমের ভিতরে গিয়ে তারা সেই অপারেটরের লাশ খুঁজে পায়, যার হাত এখনো মেসেজ কোড বোর্ডের যন্ত্রে পড়া ছিল। রেস্কিউ টিম বুঝতে পেরেছে এখানে অস্বাভাবিক কিছু ঘটেছে। তারা জাহাজটিকে টেনে নেওয়ার পরিকল্পনা নিচ্ছিল। ঠিক তখনই নিচ থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিল, তারপরে আগুন লেগে গেল। আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার ফলে তারা জাহাজ থেকে নেমে গেল। কিছুক্ষণ পরে এই জাহাজটিতে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং সেটি সমুদ্রে ডুবে যায়, সাথে নিয়ে যায় অনেক বড় একটি রহস্য। পরে এই ঘটনাটির কোনো সাক্ষ্য বা প্রমাণ পাওয়া যায়নি, তাই এটাকে অনেকেই পরিকল্পনিক কাহিনী বলে মনে করে। তবে কিছু গবেষকরা মনে করে জাহাজটি অবৈধ রাসায়নিক পদার্থ বহন করেছিল, যেমন পটাশিয়াম সাইনাইড বা নাইট্রোগ্লিসারিন। এগুলোর থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়ে ক্রুরা মারা যায়। আরো একটি ধারণা হলো এটা গোপন জৈব বা অস্ত্র পরিবহন করছিল। আজও SS ওয়ার্নিং মডার্ন রহস্য পুরোপুরিভাবে সমাধান হয়নি। এটি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা অজানা রহস্যগুলোর একটা, যা আজও আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে আজও মানুষ অসহায়। বন্ধুরা, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জ্ঞানবক্স বাংলার চ্যানেলের আরো একজন নিয়মিত দর্শক হয়ে যান। ফিরে আসছি নতুন আরো একটি ভিডিওতে। I will catch you in the next video. This is for you.